যার ভিতরে তিনটা গুণ থাকবে, যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিঃসন্দেহে জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দিবে, তাই না বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। বলেন কয়টা গুণ? তিনটা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, তারা কোনোদিন ঘুষের বেল্ডিং পকেটে নিতে পারে না। যারা কোরআন তেলাওয়াত করে তারা কখনোই ভাষা খারাপ করতে পারে না। যেই জবান দিয়া কোরআন পড়ে সেই জবান দিয়া আরেক ভাইয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারে না। দুই নম্বরে ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব একজনই নেবেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। যার ভিতরে তিনটা গুণ থাকবে সে সফল, যার ভিতরে তিনটা গুণ থাকবে সে ঘরের ভিতরে নিরাপদে থাকবে, যার ভিতরে তিনটা গুণ থাকবে সে মানুষের নজরে সম্মানী ব্যক্তি হবে, যার ভিতরে তিনটা গুণ থাকবে সে মৃত্যুর সময় জবানে কালেমা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তিনটা গুণ অর্জন করে নেন, তারপরে কবরের বিছানায় পিঠ লাগাবেন। এক নম্বরে যারা নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। কোরআন হলো মুমিনদের সংবিধান। এই দেশ অনেক ভাবে চলেছে, শাসন হয়েছে, তবে প্রকৃত শাসন হয় নাই, শোষণ হয়েছে, জুলুম হয়েছে। সব নেতা নেত্রীর আদর্শ দেখা হয়ে গেছে। একজন মুসলিম হিসেবে নির্বিঘ্নে স্পষ্ট ভাষায় বলতে চাই, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ বলে কবুল হোক চাই না হোক, আমাকে তো সমর্থন করতে হবে, সাপোর্ট করতে হবে, দিল থেকে চেষ্টা করতে হবে। যারা কোরআনের পক্ষে আছে আমরা তাদের পক্ষে থাকবো, যারা কোরআনের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, শরীয়ত আইনের বিরুদ্ধে যারা যায় তারা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। কোরআনের একটি আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalan minallah, যদি চোর নারী হোক পুরুষ হোক, সে যদি চুরি করে আল্লাহর বিধান তার হাতটা কেটে দাও। এই বিধান সৌদি আরব আছে, এজন্য